নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দই কাতলা। দই আর কারি পাতার কম্বিনেশনে দই কাতলাটা এত সুন্দর টেস্টি হয়েছিল যে বাড়ির সবাই খেয়ে পঞ্চমুখ, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সি জারে দিয়ে দিলাম কাজু বাদাম, 2 চামচ মতো পোস্ত, আর 3 থেকে 3.5 চামচ মতো টক দই, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিলাম। এবার কাতলা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন মাখিয়ে নিয়েছি। রান্নাতে যেহেতু হলুদ ব্যবহার করব না, তাই মাছ ভাজার সময়ও আমি কোনো হলুদ ব্যবহার করছি না। সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। এবার 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। এবার মাছটাকে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 1/2 চামচ গোটা সর্ষে আর বেশ কিছুটা ফ্রেশ কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় দিয়ে দিলাম দইটা। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, কিন্তু লোতেই রেখেছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালো করে ফুটতে দেব। তার মাঝখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। দইটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার মাছ ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। মাছ ভাজাটাকে দিয়ে উল্টে পাল্টে নেব খুব সাবধানে। এই মাছের ঝোলটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়। এবার ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি মাছটা। উল্টে পাল্টে নিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে জলটা নিয়ে আমি জল দিয়ে দিলাম। এবার জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরেকটু ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর হয়। আরও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার খুব সাবধানে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুটা হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঝোলটাকে আর শুকোবো না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি মাছের ঝোলটা। একবার এইভাবে দই কাতলা বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।